5 নম্বর এপিসোডে স্বাগত। ওকে, আজকের এপিসোড দেখতেছেন মানে আপনি গত 4টা এপিসোড দেখে ফেলছেন। এর মানে হলো যে আপনি ব্লেন্ডার অলমোস্ট শিখেই গেছেন। আজকেরটা শেষ করলে পুরোটা শিখে যাবেন। হ্যাঁ, আজকে আমরা কি করা যায় দেখি। আমি এই ভিডিও একটা আপলোড করিনি এখনো, কিন্তু আমি অলরেডি জানি যে আপনাদের কারো কারো কিছু প্রবলেম হইতেছে জেনারেল। যেমন হচ্ছে যে ফার্স্ট অফ অল একটা প্রবলেম যেটা হচ্ছে যে কারো কারো স্ক্রিনে এই আমার এখানে যত ছোট ছোট লেখা বা হচ্ছে যে যত ছোট আইকন বা যত বড় আইকন, এটা হচ্ছে যে আপনাদের আইদার অনেক বড় হয়ে আছে নইলে হচ্ছে যে অনেক ছোট ছোট হয়ে আছে। যাদের বড় স্ক্রিন তাদের এখন হচ্ছে যে আপনি চাইলে এটা ঠিক করতে পারেন। এডিট প্রিফারেন্সেস, এখানে গেলে হচ্ছে যে আমি যদি ইন্টারফেস সম্ভবত রেজুলেশন স্কেল, এটা যদি আমি একটু বাড়াই, ধরেন 1 পয়েন্ট, বেশি বড় 1.2 আমি দিয়ে রাখলাম। আপনি এটা বাড়ায় কমায় হচ্ছে যে নিজের ইচ্ছা মতো আপনার স্ক্রিনে যেমন দেখতে সুবিধা হয় কাইন্ড অফ অমন করে রাখতে পারেন। এক গেল। দুই দুই আর একটা সমস্যা আপনাদের সমস্যা ঠিক না, আপনারা খেয়াল করছেন কিনা, এই যে আপনাদের অনেকের এই যে নিচের এই একটা বার অটোমেটিক চলতেছে, মানে আপনি কাজ করতেছেন ততক্ষণ এই যে এই জিনিসটা এমন দৌড়াতেই থাকে। তো এই জিনিসটা পরে আমরা দেখবো না, কিন্তু আপাতত একটা বন্ধ থাকা আমার দরকার, একটা জায়গায় দাঁড়ায় থাকবে এমন দরকার। তো হচ্ছে যে এই যে either এই পজ বাটনটা অথবা স্পেস বার হলো যে এটা শর্টকাট। স্পেস বারে চাপ লেগে কারো হয়তো চালু হয়ে গেছে এবং কন্টিনিউয়াসলি ওটাই চলতেছে, তো অফ করে এই জায়গায় রাখতে পারেন বা এটা সব থেকে কমায় রেখে দিতে পারেন যে আমরা আপাতত ওই জায়গায় কাজ, এটা অ্যানিমেশনের জন্য জায়গা, আমরা পরে আসতেছি। 3 নম্বর আরেকটা প্রবলেম যেটা হয়েছে আমি শিওর যে উম, আপনারা যখন একসাথে অনেকগুলো অবজেক্ট নিয়ে আসছেন, মনে করেন আমি শিফট আর চেপে লাস্ট কাজ রিপিট করতে পারি, এটা ইম্পর্টেন্ট না, কিন্তু হচ্ছে যে যখন আপনি ধরেন উম, একটু কাছে গিয়ে দেখতে গেছেন, এই যে একটা পর্যায়ে যাওয়ার পরে আপনার মাউস বন্ধ হয়ে গেছে, এই আর যেতে পারেন না, এই যে এই কিউবের পাশে আমি স্ক্রল করতেছি কিন্তু আর যেতে পারতেছি না, আমি যদি স্ক্রল হুইল ঘুরাই তাইলে আবার যাওয়া যাচ্ছে, কিন্তু হলো যে একটা জায়গায় গিয়ে আটকে গেছে আমি শিওর। এর কারণ হলো যে আপনি যখন আমি যখন এখানে কপি করছি, যে লাস্ট যেটা সিলেক্ট করেছিলাম ওই জিনিসটা হলো যে এখন কাইন্ড অফ ফোকাসে আছে আর কি, আমি আমি ওই ব্লেন্ডার এক্সপেক্ট করতেছে যে আমি এইখানে কাজ করব। তো এই ফোকাসটা যে কোনো অবজেক্টের উপরে করা যায়। একটা অবজেক্ট ধরে নাম্বার প্যাড পিরিয়ড কি, এটা হচ্ছে যে নাম্বার ডট ফুল স্টপ যে কিটা আছে, এটা হচ্ছে হচ্ছে ক্লিক করলে আপনি এখন আমি এই অবজেক্টটা ফোকাসে আছে এবং ফোকাস বলতে ফ্রেম করা বলে, কাইন্ড অফ চিন্তা করেন যে ফোকাসে আছে এবং আপনি এইটা নিয়ে কাজ করতে চান, ব্লেন্ডার জানে এবং এর কাছে এসে কাজ করতে দেবে। নাম্বার প্যাড যাদের কিবোর্ডে নাই তারা হচ্ছে যে যে অবজেক্টটা ধরতে চাই, মনে করেন আমি এই অবজেক্টটা নিয়ে কাজ করব, তো সম্ভবত অবজেক্ট ভিউ ফ্রেম, ফ্রেম সিলেক্টেড, ফ্রেম সিলেক্টেড দিলে এটা হচ্ছে যে এখন ফ্রেম হবে। তো যখনই আপনার এই যে জুম কাজ করতেছেন, মনে করেন আমি এখন এইটা ফ্রেম করা না, আমি দেখবো যে এখানে আমি কাছে যেতে গেলে যে এইটার এর কাছে আর আমি যেতেই পারতেছি না। আমি যদি এইটারে সিলেক্ট করে নামপ্যাড পিরিয়ড চাপি তাহলে হচ্ছে যে আর একটা প্রবলেম আপনাদের কারো কেউ কেউ ফেস করতেছেন যে আপনার কিবোর্ডে হচ্ছে যে আপনি ল্যাপটপে আছেন হয়তো বা ছোট কিবোর্ডে যে নাম্বার প্যাডই আপনার নাই টোটাল। আপনি কিছু শর্টকাট হারাবেন, কিন্তু হলো যে এটা এই জায়গা দিয়ে কাহিনী করা যায় যে আপনি যদি এডিট মোডে যান, প্রিফারেন্সেস, এখানে হচ্ছে যে নেভিগেশন আই গেস, এডিট প্রিফারেন্সেস, যদি ইনপুটে আসেন, ইনপুটে হচ্ছে যে এমুলেট নামপ্যাড করতে পারবেন, তখন আপনার কিবোর্ডের যে মেইন 1 2 3 4 5 বাটন গুলো আছে এগুলোই হচ্ছে যে নাম্বার প্যাডের শর্টকাট গুলোর কাজ করবে। এই যে পিরিয়ড কি তখন আপনার কিবোর্ডের মেইন পিরিয়ড কিতেই রেসপন্স করবে। গেল একটা। আর আর
হলো যে আপনাদের কারো কারো সম্ভবত কিবোর্ডে ফাংশন কি গুলা নাই। এই যে F12 চেপে যে আমি রেন্ডার করছি, এই যে ক্যামেরাতে গিয়ে F12 চাপলে একটা ছবি ওঠে না, তো যাদের ফাংশন কিতে চাপ দিতে পারতেছেন না তারা হচ্ছে যে রেন্ডার রেন্ডার ইমেজ যদি করেন, এই যে F12 হলো যে শর্টকাট ইউজ করছে, আমি সম্ভবত দেখাই নাই, রেন্ডার ইমেজ যদি আমি দেই তাহলে হচ্ছে যে ক্যামেরা দিয়ে এখন যেটা দেখতেছেন, ক্যামেরাতে যেটা ফ্রেম করা আছে ওটা একটা ছবি উঠবে। তো আমি যদি একটা নতুন ডকুমেন্টে এখন আসি, আর এই যে লাইট ক্যামেরা আমি ডিলিট করে দিই, কিউবটা থাকুক। আম, গতকালকে আমরা যে এডিট মোডে গেলাম, এডিট মোড কাইন্ড অফ আপনি আর এই জায়গাতেই সব কমপ্লেক্স জিনিসপত্র আমরা করব। কমপ্লেক্স জিনিসপত্র বলতে গতকালকে আমরা যেমন ওই যে ছায়াটা ঠিক করতে হচ্ছে যে এই যে কন্ট্রোল আর চেপে লুপ কাট আনলাম, অথবা কোনো এজ ধরে, এই যে কোনো এজ ধরে আমি বেভেল করতে পারি, অথবা কোনো একটা সিঙ্গেল ভার্টেক্স ধরে আমি ভি চেপে বেভেল করতে পারি। তো এটা এক তো আমার নতুন ভার্টিসি যোগ হচ্ছে এই মেশের ভিতরে, আর দুই হলো যে আমার কিউবটার শেপই চেঞ্জ হচ্ছে, রাইট? তো আমরা যে কোনো কিছু কমপ্লেক্স যখন জিনিসপত্র বানাবো তখন যে এই টুলগুলো ইউজ করে যে এক্সট্রুড করলাম আমি চেপে, আবার এখানে ধরেন এই ফেসে ইনসেট করতে চাই, ইনসেট। গতকালকে আমি ভুলে আউটসেটে চাপ দিয়ে দিছিলাম, ও চাপ, ও সম্ভবত শর্টকাট না, এই ফেসের আই ইনসেট করতে নিলে তখন যদি ও চাপ দেন তখন আউটসেট হয়। এই যে গতকালকে আমি আউটসেট করতেছিলাম, বেসিক্যালি বাইরের দিকে এক্সটেন্ড করে ওটা। তো আমি আবার এই ফেস গুলো, এই যে লুপ, একটা লুপ আমি সিলেক্ট করতে পারি, যেমন এইখানে দেখেন যে এই ফেস কয়টা একটা লুপের মতো তৈরি করছে না, এইটা এইটা এইটা, এই ধরনের জিনিসগুলো আমি সবসময় একটা লুপ বলবো যে এটা একটা ফেস লুপ, অথবা একটা এজ লুপও হয়, যেমন এই এটা যদি, এটা একটা এজ লুপ আমি একসাথে সিলেক্ট করতেছি, একটা লুপ আপনি সিলেক্ট করতে পারেন অল্ট চেপে ধরে, যদি এজের উপরে আমি ক্লিক করি এজ মোডে থাকা অবস্থায় তখন হচ্ছে যে এজ লুপটা সিলেক্ট হয়। আর যদি আমি ফেস মোডে থাকা অবস্থাতে অল্ট চেপে যে কোনো একটা সাইডে ক্লিক করি, এটাতে হচ্ছে যে ওই ফেস লুপটা সিলেক্ট হয়, যে এই লুপটা সিলেক্ট করতে চাই, তো অল্ট ক্লিক করতে হবে। যেমন এইদিকে আরেকটা লুপ আছে দেখেন, যে এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত এক চাপে আমি যদি এই এই যে ক্লিক করি তখন হচ্ছে যে এই দিকের যে লুপটা পাচ্ছে এটা, আর যখন এই যে লম্বা দিকটাতে ক্লিক করব তখন হচ্ছে যে এই দিকটা পাচ্ছে। কিন্তু পুরোটা পায় নাই কেন? কারণ হচ্ছে যে এখানে চার কোনা একটা জিনিস নাই, দেখছেন? এই যে এই ফেসটা হচ্ছে যে কয়টা কোনা, 1 2 3 4 5টা। তো ব্লেন্ডার চার কোনা জিনিস খুবই পছন্দ করে, ও 3টা 5টা এইগুলোর ফেস একটু অপছন্দ করে। যেমন এই ফেসটা নিয়ে ব্লেন্ডার খুব একটা খুশি না, ও দিতে পারছে কিন্তু যে ও চাইছিল যদি আপনি চার কোনার কিছু একটা বানাইতেন তাহলে ও খুশি হতো। তো এই কারণে আমরা চেষ্টা করব যে আমাদের ম্যাক্সিমাম কাজে যেখানে দরকার নাই ওইখানে খুব বেশি দরকার নেই। যেমন এইটা যদি আমার একটা এমনই শেপ আমি চাই যে কিছু একটা হয়েছে, মানে একটা বাসা টাইপের একটা দরজা মনে করেন এক্সট্রুড করে আমি ভিতরে ঢুকে দিলাম, হ্যাঁ, তো ধরেন আমি এমনই একটা জিনিস চাই, তো এই জায়গায় আর এটা কোনো প্রবলেম না। কিন্তু আপনি যখন আরো কমপ্লেক্স কাজ করবেন, তো হচ্ছে যে ওইখানে আমরা আইডিয়ালি চাই যে সবকিছু চার কোণা থাকুক, এবং প্রত্যেকটা ফেসের 4টা করে ভার্টিসি থাকুক আর কি। মানে অবশ্যই এক্সেপশন আছে ইউজ কেস অনুযায়ী, কিন্তু হচ্ছে যে আপাতত এমনি চিন্তা করা। এই যে এখন যদি আমি আর ইনসেট করতে যাই, ওই যে আমার আউটসেট অপশনটা অন আছে, যে নিচে যদি দেখেন যে মাউসের আমি ক্যান্সেল করি, আপনি এইখানে দেখবেন, এই যে মাউস দেখা যাচ্ছে কিনা আমি শিওর না, এইখানে দেখবেন যে আমি বিভিন্ন কাজ করার সময় এখানের অপশন গুলো চেঞ্জ হয়, এখানে বেসিক্যালি শর্টকাটের সাজেশন দেখায়। যে অনেক সময় যেমন আমি যদি এটা ইনসেট করতে নেই তখন ওই যে ইনসেট রিলেটেড কিছু শর্টকাট এই যে স্ক্রিনের নিচে দেখা যাচ্ছে, যে আমি ক্লিক করলে কনফার্ম হবে, এন্টার অথবা ক্লিক চাপ দিলে কনফার্ম হবে, এসকেপ অথবা রাইট ক্লিক করলে ক্যান্সেল হবে, কন্ট্রোল চাপ দিলে ডেট সামথিং হবে, আমি শিওর না। আউটসেট হইতেছে এখন, ও চাপা অবস্থাতে এই যে হাইলাইট হয়ে আছে এবং ওইটা আউটসেটের কাজ করতেছে। আমি যদি ও আবার চাপি ওটা বন্ধ হয়ে গেছে, এবং ও নর্মাল যে ইনসেট করার কথা ওইটা ভিতরের দিকে ইনসেট করতেছে। আবার
এটা বাইরের দিকে এক্সট্রুড করতে চাই, ধরুন এই যে এক্সট্রুড করার সময় এক্সট্রুড রিলেটেড কিছু শর্টকাট ওইখানে আছে। তো সবগুলা আমিও জানি না কি করে, কিন্তু হলো যে আছে। আপনার যখন যেগুলো দরকার হবে মানে ব্লেন্ডারও চায় আপনারা হেল্প করতে। এখন ধরেন আমি কি করতে চাই, এখানে এটারে যদি আমি এক্সট্রুড করি, আমি জাস্ট র্যান্ডম একটা শেপ বানাচ্ছি এখানে, হ্যাঁ, এক্সট্রুড এক্সট্রুড কিছু একটা হয়েছে, দেখছেন যে এটা একটা বাসার মতো হয়ে গেছে, বা শুধুমাত্র এডিট মোডের কিছু জিনিস কিছু এক্সট্রুড করেই আমি হচ্ছে যেটা আমাদের কিউব আর চেনাই যাচ্ছে না, রাইট? এটা স্পেসশিপ টাইপের কিছু একটা হয়ে গেছে মনে করেন যে। যাই হোক, তো এটা এই জ্ঞান দিয়ে আমরা স্পেসশিপ না বানায় একটা এটা এটা আমরা বানাতে চাই এমন কিছু একটা বানানোর চেষ্টা করি। আমি ডিলিট করে দিলাম এটা। আবার একটা নতুন কিউব নিয়ে আসি, মেশ কিউব। কি বানাবো আগে ডিসিশন নেই, আমরা হচ্ছে যে একটা 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 টেবিল বানাই, চলেন একটা একটা ছোট টেবিল বানাবো, একটা চেয়ার বানাবো পরে। খুবই সিম্পল, দেখেন যে একটা কিউব আনলাম, সিলেক্ট করে গেলাম এডিট মোডে। এখন এটা একটা টেবিল বানাতে চাই। এস আমার সব ভার্টেক্স অলরেডি সিলেক্টেড আছে, তাই না? আমি যদি ভার্টেক্স সিলেক্ট মোডে গিয়ে হচ্ছে যে সবগুলো সিলেক্ট করতে পারি, অথবা অল চাপি, এ শর্টকাট। যদি হচ্ছে অল চাপি তাহলে হচ্ছে যে সবগুলো সিলেক্ট হচ্ছে। এখন এস জেড করতে চাই একটু, এই যে পাতলা একটা কাঠের মতো জিনিস বানাবো উপর টেবিল টপটা। আর এক্স এর দিকে একটু লম্বা করতে চাই, তো স্কেল করতে চাই বেসিক্যালি এস এক্স এইটুক রাখতে চাই। এবারে ধরেন নিচে পায়া দিতে চাই, হ্যাঁ, আমি বাইরে গিয়ে আলাদা করে আর একটা কিউব নিয়ে ওর পায়া দিতেই পারি অবশ্যই, সবসময় ওই অপশন খোলা আছে। এস করলাম, এই যে এস জেড করলাম, এইখানে হয়তো জি ওয়াই, জি জেড, জি এক্স, এমন করে করে চারটা পয়া হয়তো সরায় রাখাই যাবে, কিন্তু হচ্ছে যে আমরা চাই যে এতে করে তো হচ্ছে যে আলাদা আলাদা হয়ে গেছে, তাই না? মানে এইটার ভিতরে ওইটা ঢুকে আছে এবং একটা বাজে অবস্থাতে আছে। আমরা চাই যে পুরো টেবিলটা একসাথে একটা মেশে একটা অবজেক্টে থাকুক আর কি। তো কাইন্ড অফ এখানেই আমরা এক্সট্রুড করে এখানেই ডাইরেক্ট টেবিলটা বানাবো আপাতত। তো আমি যদি একটা লুপ কাট নেই, কন্ট্রোল আর, মাঝখানে এদিকে বা এখানে মাউস রাখলে এইদিকে লুপ কাট নিতে বলবে, যদি এখানে মাউস রাখি তাহলে এইদিকে লুপ কাট নিতে বলবে। আমি আপাতত এইখানে দিলাম, একটা স্ক্রল করলাম, দুইটা আরসে রাখলাম, এই যে কোথায় বসাতে চাই বলবে। এই অবস্থাতেই যদি আমি এস চাপি, এস দিলে ও বড় করতে বলবে, এবং আমি শুধু এক্স এর দিকে বড় করতে চাই, তো এক্স। তো এখন হচ্ছে যে বসানোর আগেই ওর জায়গাটা দেখা দেওয়া যায় যে ঠিক কোন সোজা বসাতে চাই। আমি যে এইখানে বসাতে চাই। এবারে কন্ট্রোল আর, আর একটা দিলাম, এই পাশে দুইটা নিলাম। এই যে যখন এই অবস্থাতে আছে, নাড়ানোর মতো অবস্থাতে আছে, তখন এস ওয়াই যদি চাপি তাহলে হচ্ছে যে ওয়াই এর দিকে আমার শুধু নাড়াতে দিবে। এবং এই যে ব্লেন্ডারের এই জিনিসটা হয়তো অলরেডি খেয়াল করছেন, এই যে কোনো জিনিস স্কেল করার সময় আপনার মাউস যখন স্ক্রিনের এই পাশ দিয়ে বের হয়ে যায়, তখন আবার ওই পাশ দিয়ে ঢোকে এবং জিনিসটা কাইন্ড অফ ইনফিনিটলি কাজ করে। আমি আপাতত এই যে এইখানে রাখতে চাই, ঠিক আছে? আর করতে চাই হচ্ছে পায়া দিতে চাই, তো থ্রি চাপ দিয়ে ওইখানে গেলাম, ফেস সিলেক্ট মোডে। আমি এই চারটা বক্স আমার যখন এখন হয়ে গেছে, এখন জাস্ট এটা এক্সট্রুড করতে পারি, রাইট? এক্সট্রুড করে নিচে নামালাম, এটা টেবিল। আমি অবজেক্ট মোডে বেরোয় যাই, সিম্পল টেবিল হয়ে গেছে। তাছাড়া একটা আমি একটু পাশে সরে রাখি, জি এক্স করে একটু পাশে রাখি, একটা চেয়ার বানাই আমাদের জন্য। শিফট এ, মেশ কিউব, আবার এডিট মোডে যাব, এই যে পুরোটা একটু চ্যাপটা করব। পুরোটা অলরেডি যখনই হলুদ থাকবে সিলেক্টেড আছে, এস জেড এই সাইজে। আর এটা এখন চেয়ারটা একটু ছোট চাই, রাইট? আমি এমনি ছোট করতেই পারি, কিন্তু আমি চাই যে এখন যেই সাইজ আছে এক্স্যাক্টলি অর্ধেক সাইজ হয়ে যাবে। তো আমি এস
0.5 লিখে দিতে পারি, তাহলে হচ্ছে যে অলরেডি যেই সাইজের ছিল ওটা ঠিক অর্ধেক হয়ে গেছে। এখন আবার ওটার মতো পায়া দেওয়ার জন্য কন্ট্রোল আর, দুইটা নেই, এস এক্স একটু বাড়াই জায়গা, এই হলো কন্ট্রোল আর, এইদিকে দুইটা নেই, একটা ক্লিক করে যখন এই অবস্থা থাকবে এস ওয়াই, স্কেলটা আমি শুধু ওয়াই এর দিকে করতেছি দেখে শুধু এই দুইটা ওয়াই এর দিকে নড়তেছে। আমি যদি এক্স এর দিকে এখন করতে চাই, দেখেন এস এক্স যদি করতে চাই তখন এই যে চেয়ারের ডিজাইনই চেঞ্জ হয়ে যায়, রাইট? এই যে এটা ইন্টারেস্টিংই লাগতেছে আসলে, একটুখানি বেঁকানো থাকুক, তাই না? আর একটু পায়া বের করতে চাই এই ফেস গুলো ধরে, এই ফেস গুলো ধরে নিচের দিকে আমি একটু এক্সট্রুড করে দিব, একটু থাকুক। আর কি করতে চাই, এই তিনটাকে ধরে যদি আমি উপরের দিকে এক্সট্রুড করি, এই যে এক্সট্রুড হয়ে গেছে। এখন মাঝখানে একটা ফাঁকা চাই, কন্ট্রোল আর যদি দেই একটা লুপ কাট আনা যায়, একটাই এনে আমি একটাই রাখলাম, যে একটা লুপ কাট আনলাম কারণ আমি তখন এই যে একটা ফেসের ছোট ছোট সেগমেন্ট সিলেক্ট করতে পারি আলাদা আলাদা করে, চাইলে ডিলিট করতে পারবো বা ফাঁকা তৈরি করতে পারবো বা অন্য কিছু করতে পারবো। এখন এই যে এটা এই যে লুপ হয়েছে না, এই যে এইটা একটা লুপ না, অল্ট ক্লিক করলে এই যে লুপটা সিলেক্ট হয়। তো যে আমি একটু জায়গা নাড়াতে চাই, এদের জি জি করলে ওই এজেই নড়বে, আমি একটু, অথবা জাস্ট জি জেড করেও উপরে উঠায় রাখা যায়, আমি একটু উপরে উঠে এখানে রাখলাম। আর এখানে আরো কয়েকটা লুপ কাট দিলাম রাইট ক্লিক করে, এতগুলা না দিই, কন্ট্রোল আর, দুইটা দুইটা থাকুক। এখন আমি চাই যে এই নিচে আর একটা দিই, কন্ট্রোল আর, এইখানে কাইন্ড অফ এইটার সমান একটা আন্দাজে এটা একটু সিলেক্ট করে জি করে উপরে উঠাই, এই যে। এখন চাচ্ছি যে এইটা, এই ফেসটা, এই ফেসটা আর এই ফেসটা একটা ফাঁকা জায়গা তৈরি হবে। আমি এই যে এই পাশেও দেখছেন, আমি চাই এই ফেসটা চলে যাক। তো আমি এক্স যদি চাপ দিই, এক্স অথবা কিবোর্ডে ডিলেট অপশন, ডিলেট বাটন থাকলে ডিলেট, এই যে আমি যদি ফেসেস দেই তাহলে হচ্ছে যে মাঝখান দিয়ে ফেস গুলো হচ্ছে ডিলেট হয়ে গেছে। এখন দেখছেন ভিতর দিয়ে দেখা যাচ্ছে চেয়ারের আমাদের ভিতরে কি আছে। তো আমরা দেয়াল বানায় দিতে চাই এখানে, যে এই এজ, এই এজ আর এই এজের মাঝখানে ফেস থাকবে, এখন তো নাই, ভিতরে ফাঁকা দেখা যাচ্ছে, দেখছেন ভিতরে ফাঁকা। আমি চাই যে এই এজটা আর এই এজটা কানেক্ট করে একটা ফেস বানায় দিতে। তো আমি কি করতে পারি, আমি যদি এজ সিলেক্ট মোডে যাই, এজ সিলেক্ট মোডে গিয়ে এইটা ধরি আর এই এজটা যদি ধরি, আমি যদি এখন এফ চাপি তাহলে হচ্ছে যে ওটার দুটার মাঝখানে একটা ব্রিজের মতো হয়ে গেছে, রাইট? একটা ফেস তৈরি হয়েছে। এটার এফ হলো যে শর্টকাট। আমি যদি আবার এখানে একটা করি, দেখেন মনে করেন উপরেরটা, এই যে উপরের এজটা আর পিছনের এজটা, এটা দুটো ধরলাম, এবার মাঝখানে একটা ব্রিজের মতো চাই, আপনি এফ হলো গিয়ে শর্টকাট, অথবা মেশ, ও, অথবা এজ, এজে গিয়ে ব্রিজ, দেখতেছেন এই যে ব্রিজ এজ লুপ, আমরা যদি ব্রিজ এজ লুপস করে দিই তাহলে এটা হচ্ছে যে এটা শর্ট, মানে ম্যানুয়ালি করার জায়গা, কিন্তু যে দিয়ে করতে হয় না, করে না কেউ, এফ। আর এখন যেহেতু এখানে একটা ব্রিজ আছে, ও পাশেরটা করার জন্য আবার কয়েকটা সিলেক্ট করতে হবে। আমি জাস্ট এই এজটা সিলেক্ট করে যদি এফ চাপি তো অটোমেটিক বুঝে নিছে যে একমাত্র চাপ কোন জায়গাটাই ফিল আপ করতে চায়, এই এজটা চাপ দিয়ে এফ চাপ দিই তাহলে ওই দেয়ালটা পূর্ণ হয়ে গেছে। আমি এইটা যাব, এইটা এইটা ধরে এফ দিলাম, এই একটা ধরে যদি এফ দেই,
এবারে ওইটাই তো সিলেক্টেড আছে তাই না, আমি আবার এফ চাপতে পারি, এফ তাহলে নেক্সটটা পূরণ হবে, আবার এফ তাহলে এই যে নেক্সটটা পূরণ হবে, মানে একই লুপের ভিতরে যতগুলো স্কোয়ার পাবে ও একটা একটা করে ফিল করতে যাবে। না আমাদের এই যে চেয়ার হয়ে গেছে। আমি যদি একটু অবজেক্ট মোডে বেরোই, আমি সামনের পার্টটা একটু একটু চ্যাপ্টা করতে চাই, আবার এডিট মোডে যাই, এই যে এই সামনের পার্টটা একটুখানি চ্যাপ্টা করতে চাই, তো আমি সবগুলো এইগুলো কিভাবে ধরতে পারি? আমি যদি ভার্টেক্স সিলেক্ট মোডে গিয়ে এগুলো ধরি তাহলে কি সবগুলো ধরা হবে? সবগুলো ধরা হয় নাই, দেখছেন যে ওই পিছনের পায়াটা হচ্ছে যে ওর পিছনে ছিল দেখে এই যেমন করে বক্স সিলেক্ট করলে এখানে সিলেক্ট হয় না। আপনি যদি এটা হচ্ছে যে এক্সরে মোড, এক্সরে মোড কি এটা, টগল এক্সরে, টগল এক্সরে অল জেড হলো যে এটা শর্টকাট। আপনি যদি এক্সরে মোডটা অন করেন তাহলে হচ্ছে যে এটা একটা কাইন্ড অফ নামেই বুঝতেছেন এক্সরে এর মতো ভিতর দিয়ে সবকিছু দেখতে পাবেন, তখন হচ্ছে যে সিলেক্ট করলে ওর এক ওই সিলেকশন বক্সের ভিতরে যারা যারা পড়বে সবাই সিলেক্ট হয়ে যাবে। অল জেড অল অল জেড চাপলে হচ্ছে যে শর্টকাট। আমি অল জেড চেপে একটু সবাই ধরে আবার একটু অল জেড চেপে নর্মাল বানায় রাখি, নর্মাল। তো এস এক্স করে একটু পাশের দিকে এমন করে চ্যাপটা করে দিতে চাই, আর আর কি একটু সামনের দিকে আগাতে চাই, জি ওয়াই করে জাস্ট এই পার্টটা করে একটু সামনের দিকে আগাতে চাই। যে আমাদের চেয়ার হয়ে গেছে অবজেক্ট মোড। আমাদের টেবিল চেয়ার। এখন আমি দুইটারে, এই যে চেয়ারটা একটু উপরে উঠে আসে না, আমি চাই যে দুইটারে এক পাশ একদম পাশ দিয়ে তাকায় একদম ফ্লোরে একসাথে রাখতে। তো ডাইরেক্ট পাশ দিয়ে তাকানোর জন্য এই যে একটা ব্যাপার দেখছেন না, এই যে আপনি অরবিট করার সময় ওইখানে ঘুরে, তো আপনি বেসিক্যালি এইটারে ক্লিক করেও, যাদের ওই যে মিডল মাউস বাটন নাই এই জায়গায় ঘুরাতে পারতেছেন না, তারা হচ্ছে যে এইটারে ক্লিক করেও হচ্ছে যে অরবিটটা করতে পারেন। তো একে তো আপনি ক্লিক করে ড্র্যাগ করলে অরবিট করবে, আপনি যদি কোনো একটা লেটারের উপরে ডাইরেক্ট ক্লিক করেন আমরা ওই অ্যাঙ্গেলটা দিয়ে সোজাসুজি একদম তাকায়, এটারে অর্থোগ্রাফিক ভিউ বলে, বাট জাস্ট সোজা তাকায় আর কি। এই যে পাশ দিয়ে তাকালে এখন তো আমি এই যে মাটির লাইনটা দেখা যাচ্ছে এক্সেল লাইন, আমি চেয়ার টেবিল জাস্ট ওই লাইনের উপর উঠে রাখবো। তো এটা ধরে জি চেপে যদি আমি একটু পাশে, এই যে আবার এটা ধরে জি চেপে ওই ফ্লোরে পা কাইন্ড অফ আন্দাজে এইখানে রাখলাম, এই যে চেয়ার আর টেবিল একই লেভেলে চলে আসছে। আমি যদি এখন আবার ঘোরানো শুরু করি তাহলে এই যে ঘুরে গেছে, এই যে আমি এখন আর জেডে এটারে নাড়াবো না, তো ফ্লোরেই থাকবে, এক্স এ এক্স ওয়াই তে নাড়াবো দরকার হলে। আমি একটু রোটেট করতে চাই এটার, আর জেড, এই যে একটা ডুপ্লিকেট করে আর একটা চেয়ার দিতে চাই, শিফট ডি, এরপরে শুধু এক্স এর দিকে নাড়ায় পাশে নিতে চাই, এমনি করে নিয়ে রাখলে তো জীবনেও ফ্লোরে সমান থাকবে না। তো এই যে এই অবস্থাতে থাকা অবস্থাতে এক্স আমি এখানে নিয়ে রাখলাম, আবার এখানে আর জেড করে একটু ঘুরাই দিলাম, জি এক্স, আর জেড করে একটু অন্যদিকে ঘুরালাম, জি এক্স করে এখানে রাখলাম, এখানে চেয়ার টেবিল হয়ে গেছে। এখন আমরা উপরে একটা গ্লাস রাখতে চাই, ধরেন এখানে এখানে একটা গ্লাস বানাতে চাই টেবিলের উপরে। তো কোনো কিছু অ্যাড করলে তো এখন মেশ কিউব ওই যে ওইখানে অ্যাড হবে, আমি ওইখানে অ্যাড করতে চাই না, আমি টেবিলের উপরেই ডাইরেক্ট অ্যাড হবে চাই। তো শিফট রাইট ক্লিক করলে থ্রি ডি কার্সর আমার ওইখানে চলে আসছে, যেখানে থ্রি ডি কার্সর থাকবে ওইখানে নতুন জিনিস অ্যাড হবে। তো শিফট এ, মেশ, একটা গ্লাসের মতো দেখতে অবশ্যই সিলিন্ডার আছে, একটু স্কেল করলাম, একটু জি জেড করে দিলাম। পাশ দিয়ে তাকালে কি সুবিধা হয়, এই যে পাশ দিয়ে তাকায় আমি জাস্ট টেবিলের এই লেভেলে রাখবো, জি জেড করে শিফট চেপে নিয়ে, এই যে এটা এডিট মোডে যাব, এডিট মোড থ্রি চেপে শুধু এই ফেসটা সিলেক্ট করব এবং একটু ইনসেট করে দিতে চাই, ইনসেট করে ভিতরে
একটা রিং এর মতো তৈরি করব, আর এটার ভিতরের দিকে এক্সট্রুড করে দিতে পারলে গ্লাস হয়ে গেছে না। এক্সট্রুড করে নিচের দিকে জেড এক্সট্রুড করার পরে অটোমেটিক এই যে লকড অবস্থাতে থাকে জেড এ, মানে জেড বলতে যেদিকে ফেসটা ফিরে আসে এটা তো জেড এর দিকেই ফিরেছিল, তো জেড এই লক হয়েছে। তো আমি যদি আবার কিটা ওই কিটা জেড কিটা আবার চাপি তাহলে হচ্ছে যে লকটা ছুটে যায় এবং এক্সট্রুড করে আপনি যে কোনো জায়গায় রাখতে পারেন। কিন্তু আমি চাই না যে এক্সট্রুড করে এই যে এমন কোনো একটা কন্ডিশনে রেখে দিতে, কারণ এই যে এই ধরনের কন্ডিশন হলে খুবই প্রবলেমেটিক। আপনি এটা পরে বুঝাচ্ছি, কিন্তু হলো যে আপনার চাই না কখনোই এই যে ফেস ওভারল্যাপ করে নিজের মেশের ভিতর দিয়ে এই একটা বাজে অবস্থা তৈরি হোক। এটা আমি বানাতে হলে কখনো আমরা অন্যভাবে বানাবো, কিন্তু এই যে এই ধরনের একটা জিনিস আমরা কখনোই রাখতে চাই না আইডিয়ালি। তো কন্ট্রোল জেড করে এক্সট্রুডটা ক্যান্সেল করলাম, আবার ওই যে নর্মাল ইনসেট করা অবস্থাতে এই যে এক্সট্রুড করে নিচে কত দূর নামাচ্ছি দেখা যাচ্ছে না, যে এক্সট্রে মোড অন করে নিব, অল জেড চাপলে এক্সট্রে মোড দিয়ে দেখা যায়। তো এক্সট্রুড তো একবার করেই ফেলছি না, উপর থেকে তো এক্সট্রুড করে ওই পর্যন্ত নামাইছি, আমার জাস্ট আর একটু নিচে নামানো উচিত। তো আর এখানে কিন্তু আর এক্সট্রুড করবো না, একটা যদি এক্সট্রুড করি তাহলে ওইখানে একটা রিং তৈরি হয়ে তারপরে আর একটা ভিতরে, ওই রিংটা আমার দরকার নেই, আমি জাস্ট এটারই নিচের দিকে মুভ করতে পারি যে এক্সট্রুড করে যেটা নামাইছি। আমি এই পর্যন্ত গাছের নিচে একটু মোটা এক্সট্রিম মোড অফ করি, অবজেক্ট মোডে যাই, গ্লাসটা বিশাল বড় হয়ে আছে না। তো আমি ছোট করতে পারি, কিন্তু ওই যে টেবিলের উপর যে আমি ঠিক করছিলাম ওটা আবার নষ্ট হয়ে যাইতেছে। তো আমি চাই যে এই অরিজিন পয়েন্ট হলো টেবিলের উপরে যেই অ্যাঙ্কর পয়েন্টে আছে, যে থ্রিডি কার্সারটা যেখানে আছে ওইখানে সেট করতে, যাতে গ্লাসটা আমি ছোট বড় করলে ওই টেবিলের লেভেল থেকে বড় ছোট হয়, তাই না। তো যে রাইট ক্লিক করলে সেট অরিজিনে চাপ দিয়ে হচ্ছে যে অরিজিন টু থ্রিডি কার্সর করে দিব, আমার থ্রিডি কার্সরে চলে গেছে, ওইটা ওইটা ওই জায়গাতে চলে গেছে। তো এখন যদি আমি ছোট বড় করি আমার অরিজিন পয়েন্ট থেকে ছোট বড় হবে। আমি একটু ছোট করে এমন করে রাখতে চাই, আর একটু এস জেড করে একটু জেড এর দিকে বড় করতে চাই এই যে গ্লাস। উপরের উপরে একটুখানি বড় করতে চাই, একদম সোজা পাইপের মতো একটা গ্লাস না। তো কি করতে পারি, আইদার এইগুলারে সিলেক্ট করতে পারি, যে ভার্টেক্স মোডে গিয়ে এই ভার্টেক্স গুলারে সিলেক্ট করতে পারি, অথবা তাইলে স্কেল যদি করে দেই একটুখানি গ্লাসের মতো হয়ে গেছে অবজেক্ট মোড। এই গ্লাস কাইন্ড অফ চেয়ার টেবিল একটু ফ্ল্যাট ফ্ল্যাট ঠিক আছে আপাতত। আমার এই যে কোনা কোনা এই ডিজাইনেরই মিনিমাল ডিজাইনেরই চেয়ার টেবিল চাই মনে করেন, কিন্তু হচ্ছে যে গ্লাসটাতে আমি এই ডিজাইন চাই না, গ্লাসটা চাই যে ওই যে আইসক্রিমের মতো আমাদের স্মুথ একটা গ্লাস হোক, যে রাউন্ড। তো এটা যদি ডাইরেক্ট শিট স্মুথ করে দেই ওই যে আগের দিনের ওই প্রবলেমেটিক ছায়া জীবনে এটা চলেই আসবে। এটা সেই ফ্ল্যাটেই আপাতত রাখি, আমরা জানি অলরেডি কি করতে হবে কাইন্ড অফ। ওর ভার্টিসি অলরেডি অনেক কম আছে, এই যে এইখানে কিছু আছে আর উপরের কিছু এই চ্যাপ্টার দাগটা দেখতেছে, কিন্তু ওই যে বাদ বাকি জিনিস স্মুথ করার মতো এনাফ ভার্টিসি ওদের কাছে নাই। ও যখন স্মুথ করতে যাইতেছে ও এই থেকে এই দিকে হিসাব করতেছে কিছু একটা। ও যদি এখানে নেইবার থাকতো তাহলে ওর সাথে হিসাব করতে পারতো। আমরা ওর একটা নেইবার দেওয়ার চেষ্টা করি, এই যে অলরেডি চার কোণা আছে, এই যে এটা একটা লুপ আছে না, মানে ফেস লুপ, এই যে পাশের দিকে এটা অল ক্লিক করে ধরলে যে এটা লুপ আছে না, আমরা লুপে তাইলে কার্ভ তৈরি করতে পারি, কন্ট্রোল আর চাপ দিলে কার্ভ তৈরি হবে। এবং এই এই এজটারে সাপোর্ট দেওয়ার জন্য কাইন্ড অফ এখানে আর একটা দিলাম, দিয়ে দেখি কি হয়। এখানে দিয়ে এই এজটাকে সাপোর্ট দেওয়ার জন্য একটা দিলাম, দেখি আমার প্রবলেম সলভ হয়েছে কিনা। এটা শেড স্মুথ দিলাম, আগের থেকে বেটার। একটু কি আমরা রেখে নিব এটা নর্মাল, নর্মাল একটা কোনো চেঞ্জ করার অবস্থা বাদে একটা গ্লাস পাশের লোকে ডুপ্লিকেট করে রেখে নিই, যাতে আমরা কম্পেয়ার করতে পারি পরে যে কি আসলে চেঞ্জ হইতেছে। এটা শেড স্মুথ করে এই অবস্থা থেকে আমরা উত্তরণ ঘটায় এটা সুন্দর একটা গ্লাস বানাতে চাই। তো এডিট মোডে যাব, আবার ওই যে কন্ট্রোল আর এইখানে একটা রাখলাম,
আর কন্ট্রোল আর এখানে একটা রাখলাম। এইটা আপনি কাইন্ড অফ শেড স্মুথ থাকা অবস্থাতেই করতে পারেন। আপনি যখন এডিট মোডে যান তখন ওইগুলোই শুধু দেখা যায়। এখানে কাইন্ড অফ ওই ছায়াটা দেখে দেখে ঠিক করা যায় যে এটা কতখানি কাছে নিয়ে রাখলে আসলে ঠিক হবে। তো জি জি করে এটারে এটারে জি জি করে আর একটু নিচে নামায় রাখলাম। এই মেশটারে আলাদা করে দেখতে চাই, এই যে নাম্বার প্যাড স্ল্যাশ চেপে এই যে এই সাইডে তো একটা হইলো, কিন্তু এই যে এই পাশটা হইতেছে না, ও স্মুথ করার চেষ্টা করতেছে এখন। এই যদি পাশ দিয়ে তাকাতে পারতাম, এই যে এই ভার্টেক্সের পরে ও নেক্সট স্মুথ, ওর নেক্সট স্মুথ করতে যাইতেছে ওই যে ওই দিকে কোথাও একটা। না, আমরা যদি এই জায়গায় ওর নেইবার্স দিতে পারতাম তাহলে ও এই জায়গা দিয়ে একটু স্মুথের যে কাজ করতে পারতো। তো এই এইটা ফেস ধরতে পারি, অথবা ফেস ধরা কি মানে যখন আপনি একটা ফেস সিলেক্ট মোডে গিয়ে একটা ফেস ধরেন, এর মানে কাইন্ড অফ আপনি ওই ফেস বানাতে যেসব ভার্টেক্স লাগছে ওগুলোও অলরেডি সিলেক্টেড, আর এটাও সিলেক্টেড। তো বেসিক্যালি কি হাইলাইটেড আছে এটা দেখে আমরা মানে কাজ করি। এই যে এখন নিচের ফেসটা সিলেক্টেড আছে, আমি ওইটাতে ইনসেট করতে চাই, এই যে ইনসেট করে হচ্ছে যে ভিতরে ওর পাশটাতে সাপোর্ট দেওয়ার জন্য। এবার হচ্ছে যে ও স্মুথ করতে পারে যে ও এই কোণাটা স্মুথ করছে, এরপরে বাকি জায়গা ফ্ল্যাট, ও এই ইনস্ট্রাকশনটা ব্লেন্ডারে দিতে পারে যে এইটা একটা ফ্ল্যাট সারফেস, এই জায়গাতে আর তোমার স্মুথিং করার দরকার নাই, আমরা জাস্ট এই কোণাতে স্মুথ দরকার। তো এই আর কই প্রবলেম আছে, এই পাঁচটা একটু প্রবলেম মনে হচ্ছে, তাই না? কারণ এই যে ভিতরে কিছু নাই। এই যে কন্ট্রোল আর দিয়ে ভিতরে একটা নিয়ে আসবো, এই করে এই পাশে রেখে দিই। আর এই পাশে পাশে কিছু ভাঙা ভাঙাও আছে এখনো, তাই না? এই জিনিস আমরা এটা স্মুথ হয়েছে এই যে এই ডিস্টেন্সে যদি আমার কোনো সিনে থাকে তাহলে ওটা কোনো ওই গ্লাস কোনো প্রবলেমই না। কিন্তু যখন আমার একটা কার্টুন বানাতে চান যেখানে মনে করেন একটা গ্লাসের পাশে এইখানে একটা মাছি বসে থাকবে এবং ওর একটা অ্যানিমেশন বানাতে চান, তখন এই যে ক্যামেরাতে যদি এই জ্যাকেট লাইন গুলো হচ্ছে যে ধরা পড়ে তাহলে খুবই বাজে লাগবে দেখতে। তো আমরা এখানে কি ফিক্স করব আসলে? এখানে ফিক্স করার কোনো ইজি সিস্টেম? আচ্ছা, এই মাঝখানে যদি আরেকটা লুপ কাট নেই তাহলে মনে হয় এটা ফিক্স হবে। এই যে কন্ট্রোল আর, এই যে আমি যদি এডিট মোডে বের হয়ে যাই, কিন্তু আপাতত কাজের জন্য আমার ছায়ার সমস্যাটা কমপ্লিটলি চলে গেছে। আমি ছায়ার সমস্যা চাই না, এই যে জ্যাকেট লাইনের সমস্যাটা, পাশের যে এজের জ্যাকেট লাইনের সমস্যাটা, এটা ফিক্স করা ওয়ান টুর ব্যাপার, লিটারালি ওয়ান টুর ব্যাপার, আমি পরে বলতেছি কেন। কিন্তু হচ্ছে যে আমরা ছায়ার প্রবলেমটা একদমই চাই না, কারণ ওটা খুবই বেশি প্রবলেমেটিক। এখানে কি হইতেছে আসলে, এখানে যদি এটারে এই লুপটা যদি একটু ছোট করে দেয় তাহলে মনে হয় এই কার্ভটা একটু স্মুথলি নামতে পারে। এই যে tab, আগে থেকে স্মুথ গ্লাস, আমি আবার নাম্বার প্যাড স্ল্যাশ দিয়ে বাইরে বের হয়ে গেলাম। স্মুথ গ্লাস বলতে এই যে আপনার কাইন্ড অফ আমি তো দেখলেই বুঝতে পারি যে কাইন্ড অফ এখন এতদিনের অভ্যাসে যে কোনটা কোন ছায়াটা প্রবলেমেটিক আর কোনটা নর্মাল ছায়া, যে আপনার কাইন্ড অফ এখানে দেখে বুঝতে হবে যে যেমন দেখানো উচিত এইখানে যেমন ছায়া পড়া এই দিক দিয়ে যদি আলো আসে তাহলে হচ্ছে যে যেমন ছায়া হওয়া উচিত এটাতে কাইন্ড অফ বিলিভেবল একটা ছায়া, না বিশ্বাসযোগ্য একটা ছায়া। কিন্তু এইখানে হচ্ছে যে কেমন ক্যামেরা না আড়ালে হচ্ছে যে ওই ছায়াটা নড়ে, তারপরে আবার এটা উদ্ভট আপনি বুঝছেন। তো যখনই আমরা কোনো কিছুতে স্মুথ করতে চাই তখনই আমাদের এইসব এক্সট্রা স্টেপ গুলো নিতে হয়, যে এটা আর এটার ভিতরে পার্থক্য যদি দেখতে চাই, অনেক কিছু সিলেক্টেড হয়ে গেছে, এটা আর এটার ভিতরে যদি পার্থক্য দেখতে চাই ট্যাব চাপ দিলে যে এটার পাশে কিছু সাপোর্টিং লুপ আছে, এই লুপগুলো সাপোর্ট দেওয়ার জন্য, কিন্তু এটাতে নাই। এই কারণে ওটাতে প্রবলেম, এটাতে প্রবলেম। যদি যতক্ষণ আপনি সেই ফ্ল্যাট রাখতেছেন ততক্ষণ কোনো প্রবলেম না। আপনি যদি এই ধরনের একটা গ্লাসই আমি বানাতে চাই, এই ধরনের গ্লাস হয় না কাতের পাশে উম, সোজা সোজা, কিন্তু আমি যদি না চান তখন শেড স্মুথ করতে হবে, এবং শেড স্মুথ করতে হলে তখন এই এক্সট্রা স্টেপ গুলো নিতে হবে আর কি, ওরা সাপোর্ট টাপোর্ট দিয়ে বুঝাই শোনায়। যাই হোক, এখন এই গ্লাসের মতো আমি আরো কয়েকটা জায়গাতে আসলে স্মুথ করতে চাই। যেমন এই টেবিলটাতে গেলে দেখবেন যে এই পাশের কোণা একদম শার্প,
আপনার টেবিল থাকলে টেবিলের পাশে ধরে দেখেন, মানে যে কোনো জিনিসের পাশেই এত শার্প থাকে না আর কি, একদম পারফেক্ট লাইন, 90 ডিগ্রি অ্যাঙ্গেল নাই। কাঠ হইলে ওটা একটু ক্ষয় হয়ে গেছে বা অলরেডি একটু একটু ওই জিনিসটারই বেবেল বলে আর কি, যে একটু রাউন্ডিশ একটা ব্যাপার হয়ে গেছে। তো বেসিক্যালি আমি যদি এডিট মোডে যাই, কোনো একটা এজ ধরি, আপনি কাছে গিয়ে দেখতে পারেন, কন্ট্রোল বি যদি চাপ দেই, ওই এজটাকে আমার তখন বেভেল করতে বলতেছে এবং মাউস হুইল ঘুরায় আমি কয়টা সেকশন রাখতে চাই, যে দেখছেন রাউন্ডিশ একটা ব্যাপার হয়ে গেছে। এই পরিমাণ রাউন্ড করতে ওর ওই কটা ভার্টিসি দরকার। আমরা এতগুলো দিতে চাই নাই, যে বললাম যে আমরা ভার্টিসি সংখ্যা যত কম দিয়ে পারা যায়। এটা যে এইটা যেই কার্ভ বানাচ্ছে, মানে এটাও তো কাইন্ড অফ সেম কার্ভই বানাচ্ছে, আরো কম জিনিস ইউজ করে না, একটুখানি জ্যাগেড আছে, ওটা আমরা আপাতত এই জায়গায় কোনো প্রবলেম না, কিন্তু হচ্ছে যে স্মুথ তো হয়েছে, তাই না? ট্যাবে গেলে এই যে এই পাশটা তো স্মুথ হয়ে গেছে। আমরা এতখানি আসলে চাইছিলাম না, কন্ট্রোল জেড কন্ট্রোল জেড কন্ট্রোল জেড। আমরা কন্ট্রোল বি আবার যদি দেই, অল্প একটু বেবেল করতে চাই, আর দুইটা দিয়ে একটু করে রেখে দিই, জাস্ট সোজাই কাট, জাস্ট সাইডে বেবেল কর, যাতে এই যে শেড স্মুথ যখন আমি দিব, পুরোটা দিলেও বাকি জায়গাগুলোতে ঝামেলা। কিন্তু এই কোণাটা দেখছেন যে, মানে ওই এই জায়গার আলোটা কেমন প্রবলেমেটিক একটা আলো দেখাচ্ছে এই যে, কিন্তু এই কর্নারে একটু একটু সলভ কেমন, কারণ ওই যে এখানে কয়েকটা পাশাপাশি সাপোর্ট আছে এবং ওরা এই টুকের ভিতরে স্মুথ করতে পারতেছে, ওরা আর এই বড় জায়গাটা হিসাব করতে হইতেছে। তো এই সেম ভাবে আমরা যদি সবগুলাতে দিতে পারতাম, এখন চাইলে এইটা ধরে আমি বেবেল করতে পারি, কন্ট্রোল বি চাপ দিলে একটা কিছু হবে, একটা কিছু হবে, কিন্তু আমরা এমন করবো না। এক হলো যে ওটা করার কারণে অলরেডি এই জায়গায় একটা কমপ্লেক্স জিনিস আছে দেখা, ও আর এটা সিম্পলি করতে পারে নাই, ওটা কমপ্লেক্স জিনিস বানায় ফেলছে এখানে, না এই ধরনের জিনিস আমরা চাই না। এই যে এই কোণার মতো সুন্দর হয় না, এই কোণা ভ্যাচকাই গেছে। আমরা চাই যে সবগুলা সাইড একসাথে ধরে একসাথে বেবেল করতে। যেমন কন্ট্রোল এ যদি চাপি, আমি এই সব অল্ট ক্লিক করে করে এইটা 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 এই যে, এখন যদি এই সাইডগুলো তো সম্ভবত চাই, এইটাও চাই, এইটাও চাই, এইটাও চাই, এটাও চাই। বেসিক্যালি অল ক্লিক করে করে যেই এজগুলোতে আমি স্মুথ করতে চাই ওইগুলা সিলেক্ট করলাম, এরপরে একসাথে কন্ট্রোল বি যদি চাপি, তাহলে এখন সবগুলাতে একসাথে বেবেল শুরু হওয়ার কথা। এই যে অনেক বড় হয়ে গেছে, মাউস অনেক আস্তে নাড়াতে হবে, শিফট চাপলে হচ্ছে যে মাউস আস্তে নাড়বে। আমি কাইন্ড অফ স্ক্রল হুইল ঘুরালে দেখাবে কতগুলো করতে চাই, আমি মনে হয় এই এটাই করতে চাই, 3টা দাগ থাকবে আপাতত, আমি 3টা দাগ চাই, যে একটা ক্লিক করে কনফার্ম করব, এডিট মোডে বের হয়ে যাবো, তাহলে আমার এই পাশে এখন দেখছেন যে একটা চেয়ারের পাশে কিন্তু এই আলোটা তৈরি হইতেছে না, ভিভিল থাকার কারণে এখানে এটা আরো রিয়েলিস্টিক। পরে যখন আমরা এটা জিনিসপত্র আরো বানাবো তখন বোঝা যাবে। আর এটা যখন শেড স্মুথ করলে আগের থেকে একটু বেটার হবে। এই যে পায়াতে এখনো ওদিকে ওদিকে সাপোর্ট লুক দরকার, কিন্তু এই এজটা কাইন্ড অফ মোটামুটি ফিক্স হয়ে গেছে। তো এই প্রত্যেকটা এজে আলাদা আলাদা করে দেওয়াটা একটা একটা বিশাল চ্যালেঞ্জ। মানে আমরা অবজেক্ট মোডে যাই, আমরা চাই যে এই চেয়ারের যখন আমরা পাশের পাশে সব পাশ স্মুথ করতে চাবো, তখন হচ্ছে যে আমরা একটা অটোমেটেড কোনো সিস্টেম চাই। অবশ্যই এটা কোনো সিস্টেম হতে পারে না, প্রত্যেকটা পাশে পাশে গিয়ে প্রত্যেকটা এজ সিলেক্ট করা, প্লাস তারপরে আবার আর সেকেন্ড অফ হলো যে এই বেভেল জিনিসটা করলে হচ্ছে যে আমাদের ভার্টিসি কাউন্ট বাড়তেছে, রাইট? যে ওয়ান টপ এই যে আমাদের মাত্র 8-10টা ভার্টিসি থেকে হলো বেড়ে যে কতগুলো ভার্টিসি হয়েছে, আমরা সবগুলো করিও নাই, সবগুলোর প্রবলেম ঠিক করিও নাই, নিচে বাকি আছে, এই পাশগুলোও হবে, ওই যে এই কোণাও হবে, মানে একটা টিডিয়াস প্রসেস, রাইট? এটা আমরা অটোমেট করে ফেলতে পারি। কিভাবে করতে পারি জানতে হলে দেখতে হবে পরের এপিসোড। বিরাট।